একটা সরকারি ভেস্টের সম্পত্তি আছে এখানে, যেটা পার্কের জন্য স্যাংশন করবে বলে প্রথমে আমাদেরকে বোঝায়। এখন সেটা বলছে ময়লা খোলা করবে, পাড়ার ময়লা ওখানে এনে রাখবো। ওখানে একটা বাচ্চাদের স্কুল আছে, এই রাস্তাটা বর্ষাকালে বাচ্চারা এখান থেকে হেঁটে স্কুলে যেতে পারে না। এই রাস্তা দিয়ে এতটা কাদা হয়, এতটা, কিন্তু সেটা রাস্তাটা করার নাম নেই। এখন বলছে ময়লা খোলা করবে। সাত সকালে সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের পাশে ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা তৈরির প্রস্তুতি ঘুরে চরম বিশৃঙ্খলা দেওঙ্গার কলছুর কাছারিবাড়ি এলাকায়। স্থানীয় কলছুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শনিবার সকালে কলছুর কাছারিবাড়ি এলাকায় দেগঙ্গা পঞ্চায়েত সমিতি রূপায়ণে নির্মিত 225 নম্বর অঙ্গনারী কেন্দ্রের পাশে পড়ে থাকা ফাঁকা জমিতে কলছুর এলাকার সংগৃহীত বর্জ্য আবর্জনা ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলার প্রস্তুতি পর্ব শুরু হয়, যা দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। দুর্গন্ধযুক্ত বর্জ্য আবর্জনা থেকে শিশুদের স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি এলাকার পরিবেশের ভারসাম্য ব্যাহত হবে এমন অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলল স্কুলের শিক্ষিকা সহ গ্রামবাসী। কতটা ক্ষোভ ঝরে পড়ল গ্রামবাসীর মুখে তা শুনুন। পাশাপাশি কি জানাচ্ছেন কলছুর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক শাহাবুদ্দিন সর্দার। এখানে স্কুল করছি 22 বছর ধরে, কিন্তু এই স্কুলের কোনো পরিবর্তন হয়নি। রিসেন্টলি আমি স্কুলটা খুব হাঁটাহাঁটি করে স্কুলটা তৈরি করেছি, কিন্তু এখানে রাস্তা অনেক দিন ধরে বলছি, পঞ্চায়েতে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, কিন্তু রাস্তার কোনো পরিবর্তন হলো না। তারপরে এখন ওই যে সরকারি জায়গাটা আছে ওখানে এখন ময়লা ফেলবে, যেহেতু আমার সেন্টারটা একদম রাস্তার গায়ে আছে। এখান থেকে যদি গাড়িটা ওই ময়লার গাড়িটা নিয়ে যায়, বাচ্চা যেহেতু গন্ধে ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে যাবতে, সেইগুলো তো আমার বাচ্চাদের শরীরে ঢুকতে পারে, কিংবা আমরাও থাকি, আরও মায়েরা গিয়ে ওখানে থাকে। এই যার কারণে আমার এলাকার গার্জেনরা আছেন, তারা এই এটা যাতে না হয় সেই জন্য আটকানোর জন্য চেষ্টা করছে। আমার নাম রূপসা মজুমদার বিশ্বাস, আমার 225 নম্বর সেন্টার। এটা ব্লক থেকে একটা ক্লাস্টার শেড পাস হয়েছে, যে এলাকার আমাদের বাড়িতে বাড়িতে যে জঞ্জালগুলো থাকে সেই জঞ্জালগুলো একটা পঞ্চায়েতের একটা জায়গায়, সরকারি জায়গায় রেখে সেখান থেকে কঠিন বর্জ্য পদার্থকে নিষ্কাশন করে একটা জায়গায় রাখা হবে। আচ্ছা, কিন্তু বিগত 20 দিন আগে পঞ্চায়েতের তরফ থেকে আমরা এসে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। আচ্ছা, তাদের আমরা জানিয়েছিলাম, আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা লিখিতভাবে পঞ্চায়েতে জানান, আপনাদের নিয়ে আমরা বসবো। আচ্ছা, আমরা এলাকার মানুষের সমস্যা সমাধান, তাদের যদি কোনো অভিযোগ বিস্তর বলে মনে হয় আমরা করব না। শাহাবুল সর্দার, সঞ্চালক শিল্প পরিকাঠামো।